আরজিকর কাণ্ডে গোটা দেশ আজ উত্তাল। গোটা দেশব্যাপী চলছে বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ। সারা দেশের ডাক্তারেরা আজ 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন। দেশের বিভিন্ন হাসপাতালে আজ আউটডোর পুরোপুরি বন্ধ, শুধুমাত্র এমার্জেন্সি বিভাগই চালু রয়েছে। সারা দেশের বিভিন্ন হাসপাতালে আজ ডাক্তারেরা প্রতিবাদ করছেন। তারা একটাই দাবি করছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছেন যে দোষীদের ফাঁসি দিতে হবে, দোষীদের সাজা দিতে হবে এবং মহিলাদের নিরাপত্তা দিতে হবে। আরজিকর কাণ্ডে যখন গোটা দেশ টোটালি শকড, আর ঠিক সেই মুহূর্তে একটি ভয়ঙ্কর, নির্মম, মর্মান্তিক খুনের ঘটনা সামনে এসেছে। বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে একজন 33 বছর বয়সী নার্সকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই 33 বছর বয়সী নার্সের একজন কন্যা সন্তানও রয়েছে। এই 33 বছর বয়সী নার্স নৈনিতালে একটি হাসপাতালে চাকরি করতেন। এই নার্সকে কে খুন করেছে? ধর্মেন্দ্র কুমার নামে একজন আসামি। বন্ধুরা, নামটা অবশ্যই মনে রাখবেন, এর নাম ধর্মেন্দ্র কুমার, কারণ নামে অনেক কিছু যায় আসে। তো যখন ডিউটি শেষে এই নার্স বাড়ি ফিরছিলেন, তখন তার পিছনে ধাওয়া করতে শুরু করে এই ধর্মেন্দ্র কুমার। আর যখনই এই নার্স ফাঁকা রাস্তায় ছিলেন, ঠিক তখনই তার উপর আক্রমণ করে এই ধর্মেন্দ্র কুমার, এবং ধর্মেন্দ্র কুমার এই নার্সকে ধরে নিয়ে চলে যায় একটা ফাঁকা মাঠে। সেই ফাঁকা মাঠে নিয়ে গিয়ে জোর করে, বলপূর্বক ধর্ষণ করে সেই নার্সকে। প্রথমে ধর্ষণ করে, তারপর নির্মমভাবে তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে খুন করে, শ্বাসরোধ করে। ভাবুন একবার, কোথায় মহিলাদের নিরাপত্তা? বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডেও মহিলাদের নিরাপত্তা নেই। মোদী সরকারের উচিত এমন একটা আইন প্রণয়ন করা, যার ফলে কোনো ব্যক্তি মহিলাদেরকে ধর্ষণ করতে না পারে, এবং সাজাটা এতটা ভয়ঙ্কর করতে হবে যেন ধর্ষণ করার আগে লাখবার, কেন কোটিবার ভাবে যে ধর্ষণ করলে আমাকে এতটা ভয়ঙ্কর সাজার সম্মুখীন হতে হবে। শুধু ফাঁসি নয়, তার থেকে আরও ভয়ঙ্কর কোনো সাজা খুঁজে বের করতে হবে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে। তাহলেই এই ধর্ষণকারীরা ভয় পাবে, তাদেরকে ভয় দেখাতে হবে, কারণ এদেরকে ভয় না দেখালে এরা শোধরাবে না। এরা হচ্ছে নরকের কীট। এই সমস্ত নরকের কীটদেরকে, এই ধর্ষণকারীদেরকে ভয় না দেখালে এরা জব্দ হবে না। তো বন্ধুরা, অবশ্যই কেন্দ্র সরকারের উচিত নতুন একটা আইন প্রণয়ন করা এই ধর্ষণকারীদের বিরুদ্ধে।